হারামজাদা, তোর না শেষবারের মতো হুঁশিয়ার করা হয়েছিল, তুই আবার হাতিলে হ্যান্ড রসুদ কা? কি কোন ভাই, বাজারে না আইলে নিহারকুলি খাইবো কি? তোর হাতে কি খাইবো না খাইবো এটা তো বাজারে নামে সে দেহনের কথা না, কি মেয়েরা? এই আমাকে সোজা কথা, এই হাতির ভয় ভীতি দেখাইয়া বাজারে আর গ্রামের রাস্তাঘাটে কোথাও আর চান্দাবাজি করতে পারবি না। চান্দাবাজি বন্ধ, কি? হ্যাঁ কি কোন ভাই, আমি তো চাঁদাবাজি করতেছি না, আমি আপনার কাছে হাত পাইতা নিহারকুলির জীবন বাঁচাইতেছি। আমি একটা অভাবী মানুষ, আপনারা সবাই যদি বিবেক বিবেচনা না করেন, এই অসহায় অবলা প্রাণীরা খাইবো কি কোন? ভাইরা সবাই যে যা পারেন অল্প কিছু হইলেও দেন, ওর জীবনটা বাঁচান। আমার মতো ছোট পেট নিয়ে তো দুনিয়াতে আসে নাই। এবারে চুপ কর। কার পেটের খাওয়ান যে কার পেটে যায় এটা আমরা ভালো করেই জানি। তোর এই সমস্ত ধান্দাবাজি বহুত দেখছি আর না। এই বেটা লজ্জা করে না? তুই একটা জুয়ান মর্দ পোলা, তুই অন্য কাম করে খাইতে পারস না? চান্দাবাজি করা হারাম। আমরা এই বাজার কমিটি সবাই মিলে সিদ্ধান্ত নিছি, তোরে চান্দা দিয়া ওই হারাম কাজে আমরা আর শরীক হবো না। কি মেয়েরা কি কও? বাজার থেকে খেদান। হনসত কি কইছে? এখন বাঘ এই বাজারের লোকজনের মাথা গরম করাই দিস না, যা কইতাছি। ভাইরা দেখেন, এত কঠিন হয়েন না, সবাই একটু দয়া করেন, সবাই মিলে একটু নিহারকুলির পাশে দাঁড়ান। ওর বয়স হয়েছে, শরীরটাও ভালো যাইতেছে না। আবার বকর বকর করতেছ কে? তুই যাবে হেনতন না সবাই মিলে ইট মেরে তোর মাথা ফাটাই দিমু? যাইতেছি ভাই, যাইতেছি। নিহারকুলি চল। আবার এই খারাই রিসত কে? এই ইট দিতি একবার যা যা মাথা ফাটাই দিম কইলাম। ভাত রাইন্দা শেষ হয়ে গেছে গা, তরি তরকারি না আনলে কেমনে রান্ধু? মা মা ভাত দেও, ভাত খামু। বাপে তো হাতি হাতি করে জীবনটা নষ্ট করছে, আর তুই ভাত ভাত করে আমার জীবনটা নষ্ট করতাছস। নিয়ে যাই আলু, মরিচ, গরম ভাতে কাঁচা মরিচ, দইলে আলু ভর্তা। নিহারকুলি খাইবো কি রে? বসে বসে তো কিছু দেই না, নিহারকুলির জন্য কিছু আনস নাই। আব্বা অনেক বড় খারাপ খবর আছে। এই ভর দুপুরে কার মাথায় ফাটা পড়ছে? কে মরছে? আব্বা গো মরার রাস্তা তৈরি হয়েছে, কেউ মরে নাই। এ ফালতু বেচার পারিস না তো। কার মরণের রাস্তা তৈরি হয়েছে? আমাকে সবার মরার রাস্তা তৈরি হয়েছে। গ্রামগঞ্জে বাজারে ঘুরে ঘুরে যে করে টাকা কালেকশন করতাম, এই রাস্তাও বন্ধ হয়ে গেছে। আমরা বলে চান্দাবাজি করি। এভাবে খাইয়া না খায় আর কয়দিন? কলিজার টুকরা পোলাটা জন্ম থেকে অন্ধ। ডাক্তার কইছে কোনোদিন আর চোখে আর আলো ফুটবো না। অন্ধ পোলাটার চোখের দিকে তাকাইলে মুখটা দেখলে কলিজাটা ফাইটটা। হারামজাদা, তোর না শেষবারের মতো হুঁশিয়ার করা হয়েছিল, তুই আবার হাতিলে হ্যান্ড রসুদ কা? কি কোন ভাই, বাজারে না আইলে নিহারকুলি খাইবো কি? তোর হাতে কি খাইবো না খাইবো এটা তো বাজারে নামে সে দেহনের কথা না, কি মেয়েরা? এই আমাকে সোজা কথা, এই হাতির ভয় ভীতি দেখাইয়া বাজারে আর গ্রামের রাস্তাঘাটে কোথাও আর চান্দাবাজি করতে পারবি না। চান্দাবাজি বন্ধ, কি? হ্যাঁ কি কোন ভাই, আমি তো চাঁদাবাজি করতেছি না, আমি আপনার কাছে হাত পাইতা নিহারকুলির জীবন বাঁচাইতেছি। আমি একটা অভাবী মানুষ, আপনারা সবাই যদি বিবেক বিবেচনা না করেন, এই অসহায় অবলা প্রাণীরা খাইবো কি কোন? ভাইরা সবাই যে যা পারেন অল্প কিছু হইলেও দেন, ওর জীবনটা বাঁচান। আমার মতো ছোট পেট নিয়ে তো দুনিয়াতে আসে নাই। এবারে চুপ কর। কার পেটের খাওয়ান যে কার পেটে যায় এটা আমরা ভালো করেই জানি। তোর এই সমস্ত ধান্দাবাজি বহুত দেখছি আর না। এই বেটা লজ্জা করে না? তুই একটা জুয়ান মর্দ পোলা, তুই অন্য কাম করে খাইতে পারস না? চান্দাবাজি করা হারাম। আমরা এই বাজার কমিটি সবাই মিলে সিদ্ধান্ত নিছি, তোরে চান্দা দিয়া ওই হারাম কাজে আমরা আর শরীক হবো না। কি মেয়েরা কি কও? বাজার থেকে খেদান। হনসত কি কইছে? এখন বাঘ এই বাজারের লোকজনের মাথা গরম করাই দিস না, যা কইতাছি। ভাইরা দেখেন, এত কঠিন হয়েন না, সবাই একটু দয়া করেন, সবাই মিলে একটু নিহারকুলির পাশে দাঁড়ান। ওর বয়স হয়েছে, শরীরটাও ভালো যাইতেছে না। আবার বকর বকর করতেছ কে? তুই যাবে হেনতন না সবাই মিলে ইট মেরে তোর মাথা ফাটাই দিমু? যাইতেছি ভাই, যাইতেছি। নিহারকুলি চল। আবার এই খারাই রিসত কে? এই ইট দিতি একবার যা যা মাথা ফাটাই দিম কইলাম। ভাত রাইন্দা শেষ হয়ে গেছে গা, তরি তরকারি না আনলে কেমনে রান্ধু? মা মা ভাত দেও, ভাত খামু। বাপে তো হাতি হাতি করে জীবনটা নষ্ট করছে, আর তুই ভাত ভাত করে আমার জীবনটা নষ্ট করতাছস।
তুই নিয়ে যাই আলু মরিচ গরম ভাতে কাঁচামরিচ দইলে আলু ভর্তা নেয়ার কুলি খাইব কি রে বসে বসে তো কিছু দিই না নেয়ার কুলির জন্য কিছু আনস নাই। আব্বা অনেক বড় খারাপ খবর আছে। এই ভর দুপুরে কার মাথায় ঠাটা পড়ছে? কে মরছে? আব্বা গো মরার রাস্তা তৈরি হয়েছে, কেউ মরে নাই। এই ফালতু বেচার পারিস না তো। কার মরণের রাস্তা তৈরি হয়েছে? আমাকে সবার মরার রাস্তা তৈরি হয়েছে। গ্রামগঞ্জে বাজারে ঘুরে ঘুরে যে কটা টাকা কালেকশন করতাম এই রাস্তাও বন্ধ হয়ে গেছে। আমরা বলে চাঁদাবাজি করি। এভাবে খাইয়া না খায় আর কয়দিন? কলিজার টুকরা পোলাটা জন্ম থেকে অন্ধ। ডাক্তার কইছে কোনোদিন আর চোখে আর আলো ফুটবো না। অন্ধ পোলাটার চোখের দিকে তাকাইলে মুখটা দেখলে কলিজাটা ফাইটটা